अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मैं यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मैं युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा। আম্মাবাদ। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর সালাত ও সালামের পর আজ 30শে জমাদাল উলা 1444 হিজরি মোতাবেক 24 ডিসেম্বর 2022 আমাদের সাপ্তাহিক আলোচনা মানহাজে সালাফের কতিপয় মূলনীতি। আজকে পর্ব নম্বর 20। এতে আমরা 36, 37 আর সময় হলো 38 এই মূলনীতিগুলি আলোচনা করব। ইতিপূর্বে যেসব পর্বগুলি হয়েছে তাতে 35টি মূলনীতি নিয়ে বা নীতিমালা নিয়ে আলোচনা হয়েছে। 36 নম্বর মূলনীতি হচ্ছে যে যারা বেদাতি তাদের ইলম এবং আমল এবাদত দিনদারিতে প্রতারিত হওয়া যাবে না। বেদাতি আলেমদের কাছে এলম আছে, তাদের এলমে আমরা ধোঁকা খাবো না। যে এলম আছে সুতরাং তাদের আকীদা মানহাজও ঠিক আছে, তাদের কাছ থেকে আমরা নিতে পারি এলম। যেমন এক শ্রেণীর লোকেরা এইরকম মূর্খামি করছে, যার ফলে বিভিন্নভাবে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। এক গর্ত থেকে উঠে এসে আর এক গর্তে গিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, গোমরা হয়ে যাচ্ছে। তো বেদাতীদের এলম, আমল বা ইবাদত বন্দেগী, তাকওয়া পরহেজগারিতে ধোঁকা খেলে হবে না। সালাফগণ সাহাবায়ে কেরামদের জামানাতে তো বেদাতি ছিল না, কিন্তু সাহাবায়ে কেরাম অনেকেই বেঁচে ছিলেন, তখন প্রথম বেদাতের সূচনা শুরু হয়ে যায়। এটাও জেনে রাখতে হবে। খারিজি বেরিয়ে গেল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে বেরিয়ে, তখন হাজার হাজার সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন। তার উপরে আরেক দল রাফিজি শিয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার আলে বাইতের ক্ষেত্রে গলু বাড়াবাড়ি শুরু করে দিল, সে আরেক বেদাতি শিয়া। তো এরা বেরিয়ে পড়েছিল এসব বেদাতিগুলো। এত বেশি দল হয়নি বেদাতিদের, কিন্তু বেদাতিদের জন্ম হতে লেগেছিল। তো সাহাবায়ে কেরামগণ আর তাবেঈনদের জামানায় আরও অন্যান্য বেদাত শুরু হলো। মুরজিয়াদের বেদাত, বেদাতুল ইরজা, বেদাতুল কাদরিয়া, তকদির অস্বীকারীদের বেদাত, বেদাতুল জাবরিয়া, তকদিরি সব কিছু তাদের বেদাত, এগুলি সব শুরু হয়ে গেছিল ধীরে ধীরে। তো বেদাতীদের কাছে এলম আছে অথবা ভালো আমল করে, দেনদারি পরহেজগারি আছে, খুব কঠোর পরিশ্রম করে ইবাদত করে, এতে ধোঁকা খেতে হবে না, কখনো প্রতারিত হবেন না। এটি হচ্ছে নীতিমালা। কারণ অনেক সময় দেখা যায় যে বেদাতীরা সহিহ আকীদার যারা অনুসারী, সালাফদের যারা অনুসারী, আহলুল হাদিস, তাদের চাইতে পরহেজগার। অনেক সময় আহলে হাদিস কিছু কিছু সমাজে যে সব আলেম, তো বলবো না, বক্তা আলেম হলে তো অবশ্যই ভালো এলেম আছে, এই জন্য আমাদের দেশীয় আলেম, কিন্তু ওসব আলেম না, বক্তা ধরেন, অথবা কিছু দাওয়াতি ময়দানে দাওয়াতি কাজ করছে আহলে হাদিস, কিন্তু তাদের কাছে অত এলেম নেই। ওর চাইতে বেশি এলেম ধরেন সুফিদের কাছে আছে, দেওবন্দীদের কাছে আছে, ধরেন হ্যাঁ বেরলভীদের কাছেও থাকতে পারে। তারা, তাদের মধ্যেও ভালো কিছু আলেম ছিল, কিন্তু তারা পথভ্রষ্ট আলেম। তারা কোরআন হাদিসের অপব্যাখ্যা করেছে, তাদের এলেম দিয়ে আরও জাতিকে ধ্বংস করেছে, ভুল শিক্ষা লাভ করে। আহমদ রেজা খান বেরলভী যেমন তেমন আলেম ছিল না, কিন্তু খণ্ডের পর খণ্ডে ফতোয়া লিখছে, এই লিখছে, সেই লিখছে, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে শিরক বিদআত সাব্যস্ত করছে। যেমন তেমন দক্ষতা ছিল না, কিন্তু তার যোগ্যতা দক্ষতাকে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ব্যয় করেছে। ব্যর্থ, নিজেও জাহান্নামে, জাহান্নামের রাস্তায় গেছে, আর অন্যদেরকেও জাহান্নামে নিয়ে গেছে। বহু লোক
ইন্নাহুন্না আদলাল্লা কাসীরাম মিনান নাস, বহু মানুষকে গোমরাহ করেছে। এইরকম সুফি অনেক বড় বড় আলেম রয়েছে, অনেকে আহলে হাদিস তারা প্রতারিত হয়। অমুক তাকি উসমানী, মাওলানা মওদুদি, এনারা খুব বড় বড় আলেম ছিলেন। ওদের এলমে, কারো কিছু কিছু দাওয়াতের ক্ষেত্রে তাদের কিছু অবদান আছে, তাতে এগুলোতে ধোঁকা খেয়ে যায়। তবলিগ জামাতের পরহেজগারি দেখে, বাহ্যিক পরহেজগারি দেখে ধোঁকা খেয়ে যায়। অনেক সময় দেখা যায় যে সালাফিদের চাইতে বেশি পরহেজগারি দেখা যায়। না, এতে ধোঁকা খেলে হবে না, কারণ এসব পরহেজগারি অথবা এসব এলমগুলির ভিত্তি মজবুত না। জি হ্যাঁ, ভিত হচ্ছে বেদাতের ওপর, সুন্নাহর ওপর না, তৌহিদের ওপর না। তৌহিদ কিছুটা থাকলেও অনেক সময় সুন্নাহ নেই, বেদাত আছে। বড় শিরক না থাকলেও বেদাত রয়েছে। সুতরাং আবার ফিরে আসছি, আদমুল ইখতিরার বে ইবাদত আহলিল বেদাহ, বেদাতীদের ইবাদতে প্রতারিত হওয়া যাবে না। ওয়ালা বে ইলমিহিম, তাদের ইলম, তাদের যোগ্যতা, তাতে প্রতারিত হইতে হবে না। আমাকে একজন ভালো সালাফি আলেম বলছে, মুফতি তাকি উসমানী খুব বড় আলেম। না, প্রভাবিত কেন হবেন? বড় আলেম ঠিক আছে, কিন্তু জাতিকে সঠিক ইসলাম তো দিচ্ছে না, বিভ্রান্ত এদের কারণে। দক্ষতা আপন জায়গায় তার আছে, কিন্তু সেই দক্ষতাকে কোরআন সুন্নাহর নির্ভেজাল খেদমতে কেন ব্যয় করছে না? কেন একটা মজহাবের গণ্ডিতে তাআসসুব নিয়ে কেন কাজ করছে? এইভাবে বোঝার চেষ্টা করে বিষয়গুলো। কারো অনেক খেদমত আছে সেই জন্য প্রশংসা করবেন, তো কার খেদমত নেই? মাওলানা জাকারির খেদমত নেই? মাওলানা ইলিয়াসের খেদমত নেই? মাওলানা মওদুদির খেদমত নেই? হ্যাঁ, কিন্তু খেদমত আছে, কিন্তু আকীদায় বিভ্রান্তি আছে। আসল জায়গায় আকীদা মানহাজ যদি বিভ্রান্তি থাকে তো অবশ্যই সতর্ক করতে হবে, অবশ্যই সতর্ক থাকতে হবে, সতর্ক করতে হবে। তাদের না এলমে ধোঁকা খেতে হবে, না তাদের ইবাদত বন্দেগী পরহেজগারি দেখে ধোঁকা খেতে হবে। একটি হাদিস খাওয়ারিজদের সম্পর্কে, খাওয়ারিজদের পূর্বপুরুষ, প্রথম মানুষ, সে সম্পর্কে হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক সময় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ছিলাম। ওয়া হুয়া ইয়াকসিমু কাসামান, তিনি ধন সম্পদ বা গনিমতের ধন সম্পদ ভাগ বন্টন করছিলেন। বাইতুল মাল, গনিমত হোক আর ফের সম্পদ হোক, ভাগ করছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাগ বন্টন করে সাহাবায়ে কেরামদের মাঝে দিচ্ছেন। আতাহু যুল খুয়াইসারা, যুল খুয়াইসারা নামক এক ব্যক্তি এসে উপস্থিত হল। সে ছিল আহুয়া রাজুল বানি তামিম, সে বানু তামিম বংশের অন্তর্ভুক্ত। বানু তামিম বিশাল বংশ, নাজদের বানু তামিম বংশ হচ্ছে বিশাল একটি বংশ। 1400 বছর আগেও তারা পরিচিত ছিল বানু তামিম বলে, এখনও বানু তামিম বলে চেনবে, যদিও শাখা প্রশাখা যে গোত্রগুলি সেই নামে অনেকে পরিচিত হয়েছে। এই বানু তামিম বংশের হচ্ছেন শাইখুল ইসলাম আহমদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহ। এই জন্য শাইখুল ইসলাম আহমদ আবদুল্লাহ বের দাদার নাম ছিল সুলাইমান, মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন সুলাইমান। মোহাম্মদ বিন আবদুল্লাহ বললে বিদ্যার্থীরা নাম শুনলেই পালাতে শুরু করে, আর তার বইও পড়বে না, তার কথাও শুনবে না, তার কোনো কিছুই পড়তে চাইবে না। কিতাবুত তৌহিদ, এত সুন্দর কিতাব, তৌহিদ সুন্নাহর কিতাব, কোরআনের আয়াত আর হাদিস দিয়ে তৌহিদ সম্পর্কে, বিশেষ করে তৌহিদুল ইবাদা সম্পর্কে আলোচনা, তৌহিদুল রুহ সম্পর্কে না পড়বে না। তখন কিছু কিছু যারা প্রকাশক বইয়ের, তারা তার কিতাবগুলিকে ছাপিয়েছেন। 3টি মূলনীতি হোক, উসুলুস সালাসা, সালাসাতুর উসুল হোক, অথবা কিতাবুত তৌহিদ হোক, এবার যে কিতাবগুলি রয়েছে মোহাম্মদ বিন সুলাইমান আত-তামিমি করে, যাতে চিনতে না পারে, অচেনা করে। ভারতের একটা ঘটনা খুব মশহুর রয়েছে। মোহাম্মদ জামিল জৈনু রাহিমাহুল্লাহ মক্কায় বড় একজন আলেম ছিলেন। ওনার কিতাব হচ্ছে ইসলামী জীবন পদ্ধতি, যেটা বাংলায় আমি অনুবাদ করেছি। আমার জীবনের দ্বিতীয় বই অনুবাদ। প্রথম বই অনুবাদ করেছিলাম হুকমত তারিকিস সালাহ, নামাজ ত্যাগের বিধান, আর দ্বিতীয় হচ্ছে এই কিতাবটি। তো উনি তার কিতাবে লিখেছেন যে ভারতের বড় এক মাদ্রাসা, মানে দেওবন্দের ঘটনা আসলে। তো দেওবন্দে এক দেওবন্দি
কট্টরপন্থী আলেম শেখুল ইসলাম আবদুল্লাহ রাহিমাহুল্লাহ খুব গাল দিচ্ছে, ক্লাসে প্রায় গাল দেয়, গালমন্দ করে, আর কুৎসা গায়ে বদনাম করে, এই ছিল এই ছিল এই ছিল, সে চরমপন্থী ছিল, এই ছিল সেই ছিল, মানে যত তার সম্পর্কে অপবাদ রয়েছে। মুসলিমদেরকে হত্যা করেছে, মুসলিমদের বিরুদ্ধে লড়াই করেছে, মানে মাজার পূজারীদেরকে মুসলিম বলে তাদের বিরুদ্ধে লড়াই করেছে ইত্যাদি সব অভিযোগ যেগুলি আছে তার বিরুদ্ধে। আর তার কিতাব পড়া যাবে না, এটা আহলে হাদিস ছেলে। আহলে হাদিসও কিন্তু আত্মগোপন করে দেওবন্দে পড়ে অনেক আহলে হাদিস ছেলেরা। এক সময় যখন আহলে হাদিসের বড় প্রতিষ্ঠান ছিল না, ভারতে জামিয়া সালাফিয়াও হয়নি, বানারস হয়নি, তখন পড়েছে, তখন কিছুটা যৌক্তিকতা ছিল যে চলো বড় মাদ্রাসা পড়তে যাচ্ছে। কিন্তু এখন এতগুলো ভারতে মাদ্রাসা হয়েছে, পাকিস্তান আহলে হাদিস মাদ্রাসা, আর বাংলাদেশে পর্যন্ত বড় বড় মাদ্রাসা হয়েছে, তারপরে যদি কেউ দেওবন্দে পড়তে যায় বা পড়তে পাঠায় ছেলেকে, এটা ব্যর্থতা। হানফি মাদ্রাসা কেন পড়তে যাবে? বিকল্প নেই, উত্তম বিকল্প মজুদ রয়েছে, কেন যাবে? যেখান থেকে সরাসরি মদিনা আসতে পারছে না, বাংলাদেশে কতগুলি মাদ্রাসা থেকে মদিনা আসতে পারছে, কেন আপনি দেওবন্দ পড়তে পাঠাবেন? কেন দেওবন্দি মাদ্রাসা পড়তে পাঠাবেন? তবলিগীদের মাদ্রাসা পড়তে পাঠাবেন, হাটহাজারি পাঠাবো, কেন পাঠাবেন? বেদাতি মাদ্রাসায় তো আগুনের পাশে থাকলে, পাশে বসলে আগুন লাগার আশঙ্কা রয়েছে, আর ধোঁয়া তো খেতেই হবে, কাপড় চোপড় তো ময়লা হবে। বেদাতি হচ্ছে এইরকম। তো আহলে হাদিস ছেলেটি চালাই করেছি মোহাম্মদ আবদুল্লাহ রাহিমাহুল্লাহর কিতাবুত তাওহীদের ওপর কভারটাকে ফেড়ে দিয়ে কিতাবটা নিয়ে গিয়ে দিয়েছে ওস্তাদকে। বলছে, ওস্তাদ কিতাবটা আমি তো বুঝি না আরবি অত বেশি, আর কিতাবটা পেলাম কিন্তু কার যে লেখা তাও জানি না, কিতাবটা ভালো না মন্দ একটু বলে দেন, যদি ভালো হয় তাহলে পড়বো, না হলে পড়বো না। বলছে ঠিক আছে, কিতাবটা রেখে দাও। পড়েছে একদিন নিয়ে গিয়ে, আর পড়ার পরে তারপরে দিন ওস্তাদ বলছে যে এই কিতাবটি পেলে কোথায় তুমি? এত সুন্দর কিতাব, এত সুন্দর কিতাব তো কোনোদিন পড়িনি আমি, এত চমৎকার লিখেছে, আয়াত আর হাদিস। ওস্তাদ মাফ করবেন, আপনি যে প্রতিদিন গাল দেন যাকে, তারই কিন্তু লেখা কিতাবটি। বলছে তাই নাকি? হ্যাঁ তারই, মোহাম্মদ আবদুল্লাহ লেখা রাহিমাহুল্লাহ তাআলা। বলছে আমার ভুল ধারণা ছিল, আমাকে ভুল বোঝানো হয়েছে, তার সম্পর্কে ভুল তথ্য পেয়েছি আমার তার সম্পর্কে। জি, তো কি বলছিলাম, বানু তামিম বংশে অনেক বড় বড় আলেম, শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বানু তামিম বংশে, তামিমি। আমাদের ডাইরেক্টর যে শেখ আব্দুল্লাহ আল মজরু, তিনি নিজে বলেন যে আমরা বানু তামিম বিশাল বংশ, যে বংশের অনেক গোত্র রয়েছে। এদের এলাকা হচ্ছে রিয়াজ থেকে শুরু করে আপনার ওই মজমা জুলফি সব এলাকাগুলি, বিস্তর অঞ্চল যতগুলি এলাকা রয়েছে। শেখ ইবনে উসাইমিন বানু তামিম বংশের, এটাও বলি আপনাদের, শেখ হুসাইন রাহিমাহুল্লাহ তিনি বানু তামিম বংশের। জি, তো বানু তামিম বংশে একজন লোক খারেজি হয়ে গেল, সেজন্য সবাই খারাপ, এই কথাটা আমি বুঝাতে চাইছি। এত বড় বড় সালাফি কোরআন সুন্নাহর আলেম এই বংশে পয়দা হয়েছে, ধানে কিছু চিটা পাতান থাকবে, আমরা পাতান বলি, চিটা থাকবেই। জি হ্যাঁ থাকবে, আপনাদের সবাই ভালো হয় এমন কথা নেই, কিছু খারাপ তো থাকবেই, কিছু অসৎ থাকবেই, ভালোর মধ্যে খারাপ থাকবে, স্বাভাবিক। পাঁচটা ভাইয়ের মধ্যে পাঁচটা আঙুল সমান না, ঠিক ওই রকম। তো এই খারেজি কিন্তু বানু তামিম বংশের ছিল, চরমপন্থী। ফাকালা ইয়া রাসূল আল্লাহ, সে বলছে আল্লাহ রাসূল এদিল, আপনি একটু ইনসাফ বিচার করেন, একটু সুবিচার করুন, ন্যায়সঙ্গত কাজ করুন। আপনি আউযুবিল্লাহ, মানে আপনি বেইনসাফি করছেন, কাউকে দিচ্ছেন কাউকে দিচ্ছেন না, কাউকে যাকে দিতে হবে তাকে কম দিচ্ছেন, যাকে দিতে হবে না বেশি তাকে বেশি দিচ্ছেন, এইরকম মন্তব্য। এই দিল ইয়া রাসূলুল্লাহ, নাউযুবিল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইলাক, তোমার জন্য দুর্ভোগ, দুর্ভোগ তোমার জন্য, সর্বনাশ হোক। ওয়ামাই ইয়াদিল ইল্লাম ইয়াদিল, আমি যদি সুবিচার না করতে পারি, ন্যায় বিচার না করতে পারি, আর কে আছে যে ন্যায় বিচার করবে? আমাকে যদি বলো যে আমি জালেম, সুবিচার করছি না, তাহলে তোমার জন্য দুর্ভোগ, সর্বনাশ। কাদ খিবতা ও খাসিরতা ইল্লাম আদিল, আমি যদি বিচার না করতে পারি, ঠিক বিচার ন্যায় বিচার, তাহলে তুমি সর্বনাশ, ব্যর্থ, ক্ষতিগ্রস্ত। তুমি আমার অনুসরণ করেই তো জান্নাতের রাস্তা পেয়েছো,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ শাহাদাত দিয়ে, মুহাম্মদ শাহাদাত দিয়ে, আর আমি ঠিক বিচার করতে পারলাম না, তাহলে তো তুমি বরবাদ, তুমি ধ্বংস। ফাকাল ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ইযানলি, আজে না ইয়া জানো, ইযানলি, জি, যেহেতু সামে আসমা থেকে, ইযানলি, আমাকে অনুমতি দেন, ফিহে, এই ব্যক্তি সম্পর্কে, আযরিব অনকা, তার গর্দনটা মেরে উড়িয়ে দিই, গর্দন উড়িয়ে দিই, শুধু পারমিশন দেন আপনি। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাহু, ছেড়ে দাও, বাদ দাও, বাদ দাও তাকে, যা করেছে করেছে, বলেছে বলেছে। কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন না? যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালেম বলবে, সে তো কাফের হয়ে যাবে, কিন্তু হ্যাঁ কাফের, কিন্তু সে মুরতাদ হয়ে যাবে। হ্যাঁ, তো এই মুরতাদ হওয়ার কথা, ইরতেদাদের কথা, তাকে হত্যা করার, এমনকি আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, তাকে হত্যা করার পারমিশন সাহাবীরা চেয়েছেন, দিয়েছিলেন? কেন দেননি? কারণ বলে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ কারণ, আরও কারণ রয়েছে। লিআল্লাহ ইয়াতাহাদ্দাসুন নাস আন্না মুহাম্মাদান ইয়াকতুল আসহাবা, যাতে মানুষের এ বলার সুযোগ তোমরা না করে দাও যে মুহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে, নিজের সঙ্গীদেরকে খুন করছে। ভালো মানুষ যারা রাত দিন তার সাথে থাকে, সার্বিক সহযোগিতা, তাদেরকে খুন করছে। কত খারাপ মানুষ, বলার সুযোগ পেয়ে যাবে। মুনাফিকরা বলার সুযোগ পেয়ে যাবে, কাফেররা বলার সুযোগ পেয়ে যাবে। এই তো কিয়ামত পর্যন্ত কাফের থাকবে, মুনাফিক থাকবে। হ্যাঁ, যুগে যুগে বলেছে, দেখো মুহাম্মদ সাথী সঙ্গীদের খুন করেছে। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিককে, মুনাফিকরা সাহাবী বলতো, আমরা মুনাফিক বলছি, আল্লাহ মুনাফিক বলে বলেছেন, রাসূল মুনাফিক বলেছেন, সাহাবীরা কিন্তু মুনাফিকরা তাকে বলেছে সাহাবী, বিশিষ্ট সাহাবী। তো ছেড়ে দাও, যাতে মানুষ বলার সুযোগ না। এই জন্য জঙ্গিদেরকে বলবো, চরমপন্থীদেরকে, যারা মুসলিম সমাজের মুরতাদ হয়ে যাচ্ছে, ওলামারা যদি সবাই মিলে ফতোয়া দেয় যে সে মুরতাদ হয়ে গেছে, আর কাফের হওয়ার শর্ত পুরা হয়ে গেছে, বাধাগুলি দূর হয়ে গেছে, তাকে জানিয়ে দেওয়া হয়েছে, শিখিয়ে দেওয়া হয়েছে, জ্ঞান হয়েছে, তারপরও সে মুরতাদ হওয়ার কাজ করেছে, তারপরও কোনো ব্যক্তি হত্যা করতে পারবে না, সেটা করলে সরকার করবে। ঠিক আছে? আর আপনি কোনো জায়গায় হামলা করে দিলেন আর মেরে দিলেন, যেহেতু মুরতাদ ইসলামের বিরুদ্ধে বলেছে, মেরে দেন। এতে কি হবে? কাফেররা বলার সুযোগ পাবে। দেশে বহু নাস্তিক রয়েছে, সেকুলার রয়েছে, ইসলামদ্রোহী রয়েছে, তারা বলার সুযোগ পেয়ে যাবে, দেখো দেখো এই যে দাড়িওয়ালারা, এরা হচ্ছে জঙ্গি, এরা দেখো নিজের মুসলিম জাতিকে খুন করছে, মুসলিম ভাইকে খুন করছে। বলার সুযোগ পাবে না? পাবে না? জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য নিষেধ করেছে, ফাইন্নাল্লাহু আসহাবান, কারণ তারও সাথী সঙ্গীরা রয়েছে, এমন সাথী সঙ্গীরা রয়েছে, ইয়াহকিরু আহাদুকুম সালাতাহু মা সালাতিহি, তাদের সাথে যদি তোমাদের সালাতকে মিলিয়ে দেখো, তো তোমাদের সালাতকে তাদের সালাতের তুলনায় তুচ্ছ মনে করবে। যে আমাদের কোন নামাজের কোনো কোয়ালিটি নেই, কত সুন্দর নামাজ পড়ছে, দীর্ঘ লম্বা কিয়াম, লম্বা রুকু, লম্বা সিজদা, কি কান্না, আর মাথায় কপালে দাগ ফেলে দিয়েছে। ওদের পরেশগারি আর ওদের নামাজের তুলনায় তোমাদের নামাজকে তুচ্ছ মনে করবে, যে কিছুই না, আমরা ওদের কাছে কিছুই না। তারপরে তাদের নাম হচ্ছে খাওয়ারিজ, চরমপন্থী। তারা জাহান্নামের কুকুর, জাহান্নামের কুকুর, জাহান্নামীদের কুকুর, দুই রকম হাদিস আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের নামাজকে তাদের নামাজের সাথে তুচ্ছ মনে করবো। সিয়ামাহু মা সিয়ামিহিম, তাদের সিয়াম রোজার সামনে তোমাদের রোজাকে তুচ্ছ মনে করবে, যে আরে কি আমাদের রোজা অবস্থায় কত কি এদিক সেদিক হয়ে যাচ্ছে, তাদের কি যে পরেশগারি। ইয়াকরাউনাল কোরআন, এমন না যে কোরআন থেকে দূরে, কোরআন খুব বেশি তেলাওয়াত করবে, কিন্তু লা ইউজাউযু তারাকিহিম, তাদের কোরআন শুধু এখানে মুখে রয়েছে, তাদের এই যে কণ্ঠনালী, খাদ্যনালী এর নিচে নামবে না, মানে হৃদয়ে নামবে না, কোরআনের তাসির তাদের কলবে হবে না। ইবনে মুলজাম খারেজি জীবনীতি লেখা হয়েছে যে সেই ব্যক্তি একজন ভালো পাকা হাফেজ ছিল, আর প্রসিদ্ধ কারি ছিল, আর দ্বীনের যথেষ্ট জ্ঞান ছিল। এই জন্য তাকে শিক্ষক, কোরআনের শিক্ষক হিসাবে মেসরে পাঠানো হয়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আমলে। সেই ব্যক্তি কার খুনি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা রাশেদের খুনি।
আর কি জন্য খুন করেছে? বলছে জান্নাতে যাবো সেই জন্য। কথা বুঝতে পেরেছেন? এলেম যথেষ্ট ছিল, এলেম যথেষ্ট ছিল, আমলও যথেষ্ট ছিল, কিন্তু রাস্তাটা ছিল শয়তানের রাস্তা, সেরাতে মুস্তাকিম ছিল না। জি, সেরাতে মুস্তাকিম ছিল না। সতর্ক, সাবধান। তাদের কণ্ঠনালীর নিচে নামবে না কোরআন। ইয়ামরুকুনা মিনাল ইসলাম, তারা ইসলাম থেকে বেরিয়ে যাবে। কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া, যেমন তীর সবেগে ছুঁড়লে যখন তীর ছাড়ে, মানুষ যে শিকার করে সেই ব্যক্তি যখন তীর ছাড়ে তখন শিকারী পশুকে ছেদ করে বেরিয়ে চলে যায়। জোরে যখন তীর যায় তখন ছেদ করে বেরিয়ে চলে যায়। আর খুব জোরে বেরিয়ে গেলে এই পাশ থেকে ও পাশ বেরিয়ে চলে গেছে, দেখছেন তীরটা দেখছেন তো একটু রক্ত হয়তো লেগে নেই, এত জোরে বেরিয়ে চলে গেছে। তো ঠিক ওই রকমই এরা ইসলামে ছিল না, এক সময় ইসলামে ঢুকেছে, ইসলাম কবুল করেছে, আর তারপরে সেখান থেকে এমনভাবে বেরিয়ে চলে গেছে যেমন তীর বেরিয়ে চলে যায় শিকারী পশু থেকে, আর ওতে একটু রক্ত আর কোনো লক্ষণও লেগে নেই যে এই তীরটি ওকে ভেদ করে পেট দিয়ে বেরিয়ে পাশ থেকে ওপাশ চলে গেছে। ঠিক ওই রকম এরা ইসলামে কোনো সময় এসেছিল, আবার বেরিয়ে চলে গেছে, বোঝাই যাবে না, মনে হচ্ছে যে এরা ইসলামের বাইরেই ছিল, খারিজিরা। জি, এরকম। এই ইয়ামরুকুনা মিনাল ইসলাম থেকে কেউ কেউ দলিল পেশ করেছে ইসলাম থেকে বেরিয়ে যাবে, তার মানে খারিজিরা কাফের। খারিজিরা বড় কাফের না ছোট কাফের? কাফের নয়, এই নিয়ে ইখতিলাফ রয়েছে, দুটো মত রয়েছে প্রসিদ্ধ। তার মধ্যে একটি মত যারা বলছে যে না, খারিজি কাফের, যারা জঙ্গি তারা কাফের, তারা বলছে ফাসাদি, তাদের দলিল এটা। কিন্তু অন্য অন্য বেশ কিছু দলিল রয়েছে যেগুলি প্রমাণ করে যে খারিজিরা জঙ্গি, চরমপন্থী, বেদাতি, গুমরাহ, পথভ্রষ্ট, নিকৃষ্ট বেদাতি, কিন্তু তারা কাফের নয়, তারা কাফের নয়। ঈমান ভঙ্গকারী বিষয় তাদের মধ্যে নেই যতক্ষণ পর্যন্ত কোনো মুসলিমকে, নিশ্চিত মুসলিমকে খুন করা হালাল না মনে করবে। ইস্তেহলাল যদি করে তখন সেটা বড় কুফর হবে। আর এমনিতেই তাদের কিছু সংশয় আছে, সংশয়, সুবহাত, স্পষ্ট না বিষয়গুলি তাদের সামনে, যার ফলে এই সঠিক মত হচ্ছে তারা বড় কাফের নয়, ছোট কুফরি। আল্লাহর নিয়ামত হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব, মুসলিম, যে ভাই ভাই এই সম্পর্ক, এই সম্পর্কের চেতনা, যে আমাদের মধ্যে যে একটা চেতনা আছে যে আমরা মুসলিমরা ভাই ভাই, এটি আল্লাহর নিয়ামত। ফাসবাহতুম বিনিয়ামাতি ইখওয়ান, আল্লাহ বলেছেন ইখওয়ান, তোমরা ইন্নামাল মুমিনুনা ইখওয়া। এটাকে তারা অস্বীকার করছে, মুসলিম ভাইকে খুন করছে, কাফেরকে বাদ দিয়ে মুসলিমকে খুন করছে। তো তারা আংশিক ইসলাম থেকে বেরিয়ে আছে, পুরোপুরি ইসলাম থেকে বেরিয়ে বড় কাফের হয়ে যায় না, এটিও সঠিক মত, আল্লাহু আলাম। তাহলে দলিল পাওয়া গেল যে এই লোক তার ইবাদত বন্দেগী কত, কিন্তু বা এই লোক এর সাথী সঙ্গী যারা এর অনুসারী অনুগামী হবে, পরে আসবে, আলী রাদিয়াল্লাহু আনহু জামানায় প্রকাশ পেল তারা, তো তাদের ইবাদত বন্দেগী, এলেম যথেষ্ট ছিল, কিন্তু ধোঁকা খেলে হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অভিযোগ, আর কাকে তারা ছাড়বে? এই জন্য যারা জঙ্গি, চরমপন্থী, তারা বড় বড় ওলামাদেরকে টার্গেট করে, বড় বড় ওলামাদেরকে টার্গেট করে, মাদানী ওলামাদের টার্গেট করে, যারা সরকারি ধর ইউনিভার্সিটিতে চাকরি করছে টার্গেট করে। এরা ভোগবিলাসী, এরা সরকারের দালাল, এরা ইহুদি নাসারা, কি বলছে ইহুদি নাসারার দালাল। এটা হচ্ছে খারিজিদের লক্ষণ। খারিজি মানে শুধু জঙ্গি না, যত বেদাতি সুফি আছে, চরমপন্থী যারা সৌদি আরব, ইহুদিদের দালাল। তো এইসব আহলে হাদিস আলেম ওলামারা, সালাফি আলেম ওলামা, মাদানীরা হচ্ছে ইহুদিদের দালাল। তো এরা হচ্ছে আপনার রিয়াল ডলার খোর। এগুলি কথাই হচ্ছে খারিজিদের কথা। এইভাবে মানুষকে হক থেকে দূরে রাখা, এরা টার্গেট করে বড় বড় ব্যক্তিত্বকে, যাতে করে তাদের থেকে মানুষরা দূরে সরে যায় আর মানুষরা সঠিক পথ না পায়। তারা নিজেদেরকে হক মনে করে, অথচ তারা পথভ্রষ্ট, আর তারা গোমরাহ, তারা খারিজি। এই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়েন, এই দিলে ইয়া রাসূলুল্লাহ, ইনসাফ করেন, নাউযুবিল্লাহ। অথচ কত তার পরেশগারি ছিল, এবং তার অনুসারী যারা, তাদের পরেশগারি কত ছিল। সারা রাত তাহাজ্জুদ পড়তো, কান্না করতো, আর দিনের বেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথী সঙ্গীদের খুনকে হালাল করে তাদের খুঁজে বেড়াতে যে কোথায় আছে খুন করব, তাদের বিরুদ্ধে লড়াই করত।
নাহাওয়ান্দের যে লড়াই খারেজিদের সাথে হয়েছিল, তাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দমন করেছিলেন এই খারেজিদেরকে, তাতে সারা রাত কান্না করে করে দোয়া করছে, তাহাজ্জুদ পড়ছে এই খারেজিরে। আর সকালবেলা যখন লড়াই শুরু হচ্ছে, কার বিরুদ্ধে লড়াই? আলী রাদিয়াল্লাহু, সাহাবায়ে কেরাম আর তাবেঈনদের বিরুদ্ধে লড়াই, খুন করছে। একটা গল্প তাহলে খারেজিদের শুনিয়ে দিই, খুব সুন্দর গল্প। খারেজিরা মুসলিমদেরকে খুন করতো, কিন্তু ইহুদি নাসারা কোথাও দেখা হইলে খুন করতো না। তো একবার কিছু মুসলিমদের সাথে দেখা হয়ে গেছে এই খারেজিদের রাস্তায়। তখন জিজ্ঞাসা করছে যে মিন আইন আনতুম, মান আনতুম, মান আনতুম, তোমরা কারা, তোমরা কে তোমরা? তখন এরা তো বুঝতে পেরেছে আমরা তো অল্প কয়েকজন আছি, আর এই খারেজিদের সংখ্যা তো বেশি, এরা তো আমাদেরকে খুন করে দেবে ফেলে, কারণ জবাই করতো, এরা জবাই করে দিও সাথে সাথে। তখন এরা জান বাঁচাবার জন্য বলছে নাহনু মিন আহলিল কিতাব। কি বলছে? নাহনু মিন আমার হচ্ছে আহলে কিতাব। তো কোরআনও তো আল্লাহর কিতাব, কিন্তু তারা উদ্দেশ্য কি করেছে? হিলা, এটার নাম হচ্ছে হিলা, হিলা শারঈয়া, হিলা শারঈয়া। নাহনু মিন আহলিল কিতাব, আমার হচ্ছে কিতাবওয়ালাদের অন্তর্ভুক্ত, আর কোরআনওয়ালা, আমরা কিতাবওয়ালা। আল্লাহ যালিকাল কিতাবওয়ালা আর রাইবা ফি, কিতাব। তখন বলছে তাহলে তো ভালো কথা, বেঁচে গেলে তাহলে। তার আহলে কিতাব মানে ইহুদি নাস, ওরা ভেবেছে যে ইহুদি নাসারা। সন্ন্যাওয়ালা খারিজিরা কি ভেবেছে? যে আহলে কিতাব মানে ইহুদি বা খ্রিস্টান, কিন্তু এরা উদ্দেশ্য করেছে আহলে কিতাব মানে আহলে কোরআন, আমরা কোরআন সন্ন্যার অনুসারী আমরা। তো যাই হোক, তো বলছে ঠিক আছে যাও যাও তাহলে। বলছে না, আমাদেরকে পৌঁছে দাও আমাদের গন্তব্যস্থানে, কারণ তারা বুঝছে যে যদিও রাস্তায় আবার ধরে আর একদম ওখানে মেরে দেয়। বলছে কেন তোমাদের পৌঁছাতে? বলছে আল্লাহ বলেছে, আল্লাহ কোরআনে বলেছে ওয়াইন আহাদু মিন মুশরিকিন ইস্তাজারাকা ফাজিরু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ। যদি কেউ বিজাতি হয় আর তোমার কাছে নিরাপত্তা চায়, তাহলে নিরাপত্তা দাও। তারপর আর কি বলছে? যাতে কোরআন শুনতে পারে তারা। তো ঠিক আছে, তোমরা তোমাদের কিছু শোনাও আমাদেরকে, আর সুম্মা আবলিগহু মা'মানাহ, তারপরে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দাও। তা আমরা হচ্ছে আহলে কিতাব, ঠিক আছে, তো আমাদেরকে গন্তব্যস্থান, আমাদের নিরাপদ স্থানে পৌঁছে দাও। কারণ খারেজিদের এলাকা ছিল এটা, পুরো জঙ্গিদের এলাকা, যে কোনো জায়গায় মেরে দিতে পারে, ইরাকের ঘটনা এটা। বলছে ঠিক আছে তাহলে। সবাই পাহারা দিয়ে, সিকিউরিটি দিয়ে তাদেরকে যেখানে যাওয়ার সেখানে পৌঁছে দিয়ে আসলো। কথা বুঝতে পেরেছেন? এ হচ্ছে জঙ্গিদের কাহিনী। আর যদি বলতো যে আমরা মুসলিম, না মুসলিমন, সাথে সাথে সবগুলোকে জবাই করতো, ছাগল জবাই করা করে, এই করেছে তারা। জি, এ হচ্ছে খারেজিদের ইতিহাস। এই জন্য যারা ভারত, বাংলাদেশে, ভারতে তো কম আছে, বাংলাদেশ পাকিস্তানে যারা জঙ্গি, তারা তাদের ফতুয়া কাফেরদের ক্ষেত্রে কোনো ফতুয়া হবে না। তাদের সমস্ত ফতুয়া কোরআন সুন্নাহর আলেমদের বিরুদ্ধে। আগে তাদের টার্গেট হচ্ছে যে এই আলেমরা হচ্ছে আমাদের টার্গেটে বাধা, সুতরাং এরা হচ্ছে মুনাফিক, মুনাফিকগুলোকে আগে মারতে হবে। এগুলো হচ্ছে ঘরের শত্রু, আলেমরা তাদের ঘরের শত্রু। জি, এই যে বাংলা ভাই আব্দুর রহমান আর এরকম যতগুলি জঙ্গি খারেজি আছে, এটা তো একটা নাম হয়ে গেছে না হয় তাদের ফাঁসি হওয়ার কারণে, কিন্তু এইরকম বহু নতুন নতুন মেলা জঙ্গি আছে। এই জঙ্গিদের আসল টার্গেট হচ্ছে সালাফি ওলামা, সালাফি ছেলেরা, সালাফি জনগণ, এরা। কারণ এরা হচ্ছে তাদের এই গোমরাহিতে, জাহান্নামের রাস্তায় বাধা। আল্লাহ হেফাজত করুন। 37 নম্বর মূলনীতি, কোনো ব্যক্তি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য জিজ্ঞাসা করা জায়েজ। ভাই অমুক ব্যক্তি সম্পর্কে একটু বলেন তো, তার আকীদা মানহাজটা একটু কি, বা অমুক ব্যক্তি সম্পর্কে বলেন তো একটু তার লেনদেনটা, আচার আচরণ কেমন, ওর সাথে লেনদেন করা যাবে কিনা, ধার ধুর দেওয়া যাবে কি, ব্যবসা বাণিজ্য করা যাবে কিনা, বা তার সাথে বিয়ে দেওয়া যাবে কিনা, তার মেয়েকে বিয়ে করা যাবে কিনা, তার সাথে আত্মীয়তা করা যাবে কিনা, জিজ্ঞাসা করা জায়েজ। এটি সালাফদের মূলনীতি। এবং যখন জিজ্ঞাসা করা জায়েজ, তাহলে সঠিক উত্তর দেওয়া জায়েজ। সেটা দুনিয়ার ক্ষেত্রে হলেও, যখন দুনিয়ার ক্ষেত্রে জায়েজ, তো দিন দুনিয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং দুনিয়ার ক্ষেত্রে যখন জায়েজ, দিনের ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব রাখে। আমি উদাহরণ করে 2 রকম দিয়েছি। জিজ্ঞেস করছেন কোন একজন সম্পর্কে,
বেশ বলেন তো, ওই ছেলেটা তো আপনার সেন্টারে আসে, ওই ছেলেটা তো বিয়ে হয়নি, তো ছেলেটার আচার আচরণ কেমন? বিয়ে দেওয়া যেতে পারে? ছেলেটাকে জামাই করা যেতে পারে? মেয়ে দেওয়া যেতে পারে? অথবা ওই ওই যে লোকটি আছে, লোকটা তো টাকা পয়সা আছে, ও একটু পার্টনারশিপে ব্যবসা করতে চায়, তো একটু বলবেন কেমন ওর আচার আচরণ, আমানত কতটা? এটা হচ্ছে দুনিয়া, তাই না? দুনিয়া সম্পর্কে কারো পজিটিভ নেগেটিভ, দোষ ত্রুটি, ভালো না মন্দ জিজ্ঞাসা করা জায়েজ। যখন জায়েজ, তাহলে দিনের ক্ষেত্রটি এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে অমুকের আকীদা কেমন, মানহাজ কেমন, সে সালাফি আকীদা মানহাজের কিনা, নাকি তার মধ্যে শিথিলতা আছে, ইখওয়ানি জামাতে মহব্বত আছে, নাকি তার মধ্যে এই সুফিদের, তবলিগি দেওবন্দীদের মহব্বত আছে, জিজ্ঞাসা করা যায়। কারণ দিন রক্ষা করা বেশি জরুরি দুনিয়ার চাইতে। দুনিয়া গেল, টাকা পয়সা গেল, একটু ক্ষতিগ্রস্ত, পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত, একটা হয়তো খারাপ সালের সাথে বিয়ে হইলে সেই ক্ষেত্রে আপনি মেনে নিতে পারবেন না, তো দিন জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে, কী করে মেনে নেবেন? অনেক ছেলে আছে দাঁড়িয়ে আছে, যুবক ছেলে দাঁড়িয়ে রেখেছে, টাকনার উপর কাপড় রেখেছে, দেখে ধোকা খেয়ে যাচ্ছেন অনেক সময়। না, চট করে ধোকা খাবেন না, হতে পারে যে দেশ জঙ্গি মনোভাব রাখে। জসিমউদ্দিন রহমানি ভক্ত, জি। এখানে এক সময় মেমোরি বিতরণ করা হতো, মেমোরি কপি করতে দেওয়া হয়েছে। এক ছেলে, সে জসিম ভক্ত, আমার বক্তব্য কপি করতে করতে তার সাথে জসিমউদ্দিনের বক্তব্য ঢুকিয়ে দিয়েছে। পরে মেমোরি আমাদের ভাইরা যারা এগুলো একটু চেক করে, দুটো একটা চেক করেছে, আরে বা বিতরণ যাদেরকে করেছে তাদের একজন এসে বলছে যে শেখ, এই মেমোরিতে জসিমউদ্দিনের বক্তব্য পেলাম। হুজুবিল্লাহ, তাই নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি দাও। জিজ্ঞেস করলাম ভাইদেরকে কাকে কাকে দিয়ে কপি করিয়েছে, বলছে এই 5 জন কপি করেছে, তার একজন জসিম ভক্ত। এখানকার ঘটনা বলছি। সুতরাং দাড়ি আছে আর টাকার উপর কাপড় আছে, ওতেই মনে করবেন যে সালাফি। না, সালাফি যে খারিজিও থাকতে পারে, জি, সাবধান। বলছেন জাওয়াজু সুআল আল আশখাস, কোনো ব্যক্তি সম্পর্কে বা কোনো বংশ সম্পর্কে জিজ্ঞাসা করা জায়েজ। ওয়া জাওয়াজু বায়ানে মা ইনদাহুম লিহাজাতি মিনাদ দুনিয়া, দুনিয়ার গরজে তার মধ্যে কোনো দোষ ত্রুটি থাকলে বা তাদের মধ্যে কোনো দোষ ত্রুটি থাকলে তা বয়ান করা জায়েজ। ফালিদ দিন আওলা, তাহলে দিনের ক্ষেত্রে আরও বেশি গুরুত্ব রাখে যে যা কিছু আছে দোষ ত্রুটি বলে দিতে হবে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইন্না মুআবিয়াতা ওয়া আবা জাহমিন কাদ খাতাবানি, আমাকে 2 জন ব্যক্তি প্রস্তাব পাঠিয়েছে বিয়ের জন্য। এই মহিলা এসে বলছে আমাকে মুআবিয়াও বিয়ে করতে চাই, পেগাম দিয়েছে, আর আবু জাহমও পেগাম দিয়েছে, তো আপনার পরামর্শ চাই, কাকে বিয়ে করব? ফাকাল, আল্লাহ তাকে বলেন, আম্মা আবু জাহমিন, আবু জাহম যে রয়েছে না, ফারাজুলুন দাররাবুল লিন্নিসা, স্ত্রীকে খুব মারে। তার মানে এর আগেও তার রিপোর্ট আছে, বিয়ে করেছে। আর ওই আমলে তো একটা বিয়ে করতো না আজকালকার মতো, 1-2টা বিয়ে করছে, অনেক সময় তালাক হচ্ছে, অনেক সময় মারা যাচ্ছে, অথবা না গেলেও 2টা 3টা 4টা। একটা বিয়ে করা সাহাবী খুব কমই ছিলেন। একটা স্ত্রী শুধু আছে, এইরকম সাহাবী খুব কমই পাবেন, খুব কম পাবেন, শতকরা একটা হয়তো পাবেন না। জি। আর আপনারা যদি কেউ বিয়ে করে, এটা শেখ কাজ করলো নাকি? শেখকে তো খুব ভালোই মনে করছিলাম। আমার শ্বশুর সাহেব 3টে বিয়ে করেছেন, 3টে বিয়ে করেছেন, আর 3টে একসাথে ছিল। তো উনি যেই গ্রামে মাদ্রাসা শিক্ষক ছিলেন, হেড মাদ্রাস ছিলেন, তো ওখানকার কিছু ছাত্র আবার আমার ছাত্র, মাদ্রাসে সে আবু দাউদ নাসাই পড়তো। তো এসে বলছি যে শেখ, আপনার শ্বশুর সাহেব, আমার বিয়ের আগে, তখন কিন্তু বিয়ে হয়নি, তখনই বিয়ে হচ্ছে, তো বিয়ের আগে। তো বলছে শেখকে, মৌলানা আব্দুর রহমানকে তো আমরা খুব ভালো বলতাম, গ্রামের লোক তো খুব ভালো জানতো, কিন্তু উনি যখন 3য় বিয়েটা করে নিলেন, তখন থেকে মানুষের ধারণা পাল্টে গেল যে উনি এত পরহেজগার লোক, তাহাজ্জুদ গুজার, এটা কাজ করলো নাকি? এটা কাজ করলো মানে বিয়ে করেছে, চরম অপরাধ করে দিচ্ছে। আরে ভাই, বিয়ে করে ইনসাফ করছে কিনা এটা দেখো তুমি। খুব বেশি ধরার থাকে তো এটা ধরো, না হলে ওর জবাব ও দেবে, আপনার কেন অত মাথা ব্যথা? কথা বুঝতে পেরেছেন? তো এতে এফরাত তাফরিত রয়েছে, এফরাত এবং তাফরিত রয়েছে, আল্লাহ বাঁচিয়ে রাখো। বাড়াবাড়িও রয়েছে, ছাড়াছাড়ি। বিয়েও করলে খুব খারাপ হয়ে গেল।
এটাও যেমন খারাপ, তেমনি খালি বিয়েই করবো আর ইনসাফের মতো ইমানি শক্তি নাই, এটাও চলবে না কিন্তু। বা শারীরিক শক্তি নেই, হ্যাঁ সময় নেই, এরকম না, সময় দিতে হবে। তাহলে দুই দিকটা খেয়াল রাখতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আবু জাহাম স্ত্রীকে খুব মারে। এক রেওয়ায়েতে রয়েছে দাররাবুন লিনাসা, নারীদেরকে স্ত্রীকে খুব মারে, মোবাল্লাগার শেখ। আর এক রেওয়ায়েতে রয়েছে ফালা ইয়াদাউ আসাহু আন আতিকিহি, কাঁধের ওপর থেকে লাঠি রাখে না, সবসময় এরকম কাঁধে করে লাঠি নিয়ে বেড়ায়। বোঝা গেছে? ও আম্মা মাওয়িয়া, পক্ষান্তরে মাওয়িয়া রাদিয়াল্লাহু তাআলা বলছে ফাসলুকুন, সে তো অত্যন্ত দরিদ্র। সলুকুন মানে ফকিরুন, অভাবী, গরিব। জি, লামাল আল্লাহ, তার কোনো টাকা পয়সা নেই, কি দেখে বিয়ে করবে তুমি তাকে? তাহলে বোঝা গেল যে কমপক্ষে খাওয়াতে পারবে, কিছু আছে, এটাও দেখা উচিত। এই না যে এত পরেশগার ছেলে, এত ভালো, শুধু টাকা পয়সা নেই সেই জন্য দিলেন না। আরে ভাই, অধিকার আছে, মেয়ের বাবার অধিকার আছে, এটা অধিকার আছে। ও যদি মনে করে যে ওর চাইতে আমি ভালো পাবো, দিন দুনিয়া দুটি পাবো, তোর জরুরি তার যে ওখানেই দিতে হবে? না না, মোটেই না। জি, রাওয়াহু মুসলিম, হাদিস সহিহ মুসলিমের ফি সাহিহি। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিস সম্পর্কে ফাইন্না নুসহা ফিদ্দিন আযম মিনান নুসহি ফিদ দুনিয়া, দিনের ক্ষেত্রে হিতাকাঙ্ক্ষী হওয়া বেশি গুরুত্বপূর্ণ মিনান নুসহি ফিদ দুনিয়া, দুনিয়ার ক্ষেত্রে হিতাকাঙ্ক্ষী হওয়ার চাইতে। বিয়ে করার ক্ষেত্রে এখানে করো, এখানে করিও না, এখানে করো, এখানে করিও না, এটার মধ্যে এই দোষ আছে, এটার মধ্যে এই দোষ আছে, এটা হচ্ছে দুনিয়া। দুনিয়ার ক্ষেত্রে হিতাকাঙ্ক্ষী হওয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ কি? দিনের ক্ষেত্রে হিতাকাঙ্ক্ষী হওয়া, যাতে করে আপনাকে কেউ বেদাতি না বানিয়ে দেয়, আপনাকে জঙ্গির আবার স্বীকার করে না নিয়ে যায়, আপনাকে এই সুফিগুলো, পীর মুরিদের ধর্ম ব্যবসায়ীগুলো যেন স্বীকার করে না নিয়ে যায়, চিল্লাই না নিয়ে চলে যায় আপনাকে। জি, আপনাকে রাস্তায় মিছিলে নামিয়ে দিল, বলছে জিহাদ জিহাদ, এটার নাম জিহাদ, এইরকম গোমরা না করে দেয়। জি, ফাইজা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসাহাল মারাতা ফি দুনিয়াহা, বলছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে তার দুনিয়ার ক্ষেত্রে কি করছেন? নসিহা করছেন, তার হিতাকাঙ্ক্ষী হচ্ছেন। ফান্নাসিহাতু ফিদ্দিন আযম, সেটা যদি ধর্মীয় বিষয়, দিনের বিষয় হতো, তাহলে সেটা এর চাইতে বড় গুরুত্বপূর্ণ। মাজমুয়া ফাতাওয়ার 28তম খণ্ড 220 পৃষ্ঠা থেকে 221 পৃষ্ঠা এই বিষয়টি তিনি আলোচনা করেছেন। তারপরে ইমাম খাতিব বাগদাদি রাহিমাহুল্লাহ, তার একটি কিতাব রয়েছে মুস্তালাহুল হাদিসের ওপর, উসুল হাদিসে আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া, প্রথম খণ্ড 160 পৃষ্ঠা। এই বইগুলোর মধ্যে ইউনিভার্সিটিতে আমরা যেহেতু হাদিস ফ্যাকাল্টিতে পড়েছি, তা আমাদের এগুলো পড়তে হইতো, সাইডে রাখতে হইতো। এর সাথে যে মুস্তালাহুল হাদিসের তাদরিউর রাবি সৈয়দি রাহিমাহুল্লাহ পড়তাম তার সাথে। তো বলছেন তাতে তিনি খাতিব বাগদাদি, ফি হাজাল খবরে দালালাতুন, এই হাদিসটাই যে মুআবিয়া আর আবু জাহমের যে বিয়ের ঘটনায় ফাতেমা বিনতে কায়েস জিজ্ঞেস করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুজনকে ক্যান্সেল করালেন যে দুটোকে বিয়ে করিও না, ওয়ালাকিন ইনকাহি ওসামা, যা ওসামা যুবক, যদিও দেখতে কালো, ওকে বিয়ে করো, ও খাওয়াইতে পারবে আর তার ব্যবহার চরিত্র ভালো, ওকে বিয়ে করো। তো বলছেন যে এই হাদিস দলিল কিসের? আল আন্না ইজাজাতাল জারহি লিদ-দুআফা মিন জিহাতিন নাসিহাতি, জি, দুর্বল বর্ণনাকারীদের জারহা করা মানে দোষ-ত্রুটি চর্চা করা, এটি হচ্ছে নাসিহার অন্তর্ভুক্ত, দ্বীনের এবং মুমিন মুসলিমদের হিতাকাঙ্ক্ষার অন্তর্ভুক্ত। লেতাজতানিবার রেওয়ায়াত আনহুম, যাতে করে এই দুর্বল বর্ণনাকারীদের রেওয়ায়াত বর্ণনা থেকে বেঁচে থাকতে পারেন। ওয়ালি আদল আনিল এহতেজাজ বি আখবারিহিম, তাদের হাদিসগুলি যাতে করে দলিলে পেশ না করে দেন অজান্তে, কারণ দুর্বল বর্ণনাকারী আর সেটা দলিলে পেশ করে দিলেন, তা আপনি গুমরাহ হলেন এবং অন্যকে গুমরাহ করলেন। এই কথাই বলেছেন খাতিব বাগদাদি রাহিমাহুল্লাহ। আর একটি বিষয়, ছোট্ট হাদিস যেহেতু, 38 নম্বর মূলনীতি, লা ইউনকারু আলান নাসিহি ইযা তাকাল্লামা বিইলমিন ফিল মুখালিফ, বিরোধী ব্যক্তি যে, তার সম্পর্কে যিনি বিরোধী, তিনি যদি হিতাকাঙ্ক্ষী হয়ে কোনো কথা বলেন, দ্বীনের হিতাকাঙ্ক্ষী হয়ে, ইসলাম মুসলিমদের হিতাকাঙ্ক্ষী দরদি হয়ে যদি কোনো কথা বলেন, তাহলে তার প্রতিবাদ করা উচিত নয়।
একথা বলবেন না যে না আপনি কেন তার বিরুদ্ধে বলছেন, যেমনটা করে থাকে আজকাল। কোনো আহলে হাদিস, যারা আহলে হাদিস বলে বক্তা পরিচিত, তারা বেশ কিছু আকীদা মানহাজগত ভুল করে দিচ্ছে, আর ফতোয়াতে তো বহু ভুল করছে। তাদের সম্পর্কে যদি কেউ ভুল ধরে তো বলছেন না 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 আপনি আহলে হাদিসে কী করে তার বিরুদ্ধে বলছেন, আহলে হাদিস হয়ে তার কী করে তার আপনি সমালোচনা করছেন। না, কেউ যদি ভুল ধরে কারো, কী জন্য ধরছে? তার ব্যক্তি জীবনের ভুল না, জাতিকে এই গুমরাহিগুলো থেকে, এই বিভ্রান্তি থেকে, ভুল থেকে রক্ষা করার জন্য। সুতরাং তার বিরুদ্ধে আপনি বলবেন বা তারও প্রতিবাদ করবেন যে আপনি কেন তার বিরুদ্ধে বলতে যাচ্ছেন বা লিখতে যাচ্ছেন, এটা ঠিক নয়। এটি হচ্ছে 38 নম্বর মূলনীতি। দলিল কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যিনি তাবুকের যুদ্ধে যে 3 জন বিশিষ্ট সাহাবী, মুখলেস সাহাবী, কিন্তু তারা যাবজাসি করে যেতে পারেননি। এর আগে অনেকবারই সিরাতেও বয়ান করেছি। ফিকের সাথে সালাসা আল্লাযিনা খুল্লিফু, 3 জন সাহাবীর ঘটনা যারা পিছিয়ে থেকে গেছিলেন, পরে আর যাওয়াই হলো না। কেমন করে আজ বুঝবো যে কোন দিয়ে গেলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 600-700 কিলোমিটার এত দূরের রাস্তা খুঁজেই পাবো না। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা 50 দিন পর কবুল করলেন। 50 দিন তাদের সাথে বয়কট থাকলো, সাহাবায়ে কেরাম বয়কট করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার সাথে কথাবার্তা না, লেনদেন না, চলাফেরা না, সালাম না, কিচ্ছু না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, যখন জানলেন চলে গেছেন রাস্তায় অনেক দূর, তারপরে সব সাহাবায়ে কেরাম এসেছেন, তাবুকের জন্য তো আম হুকুম হয়েছিল যে সবাই চলো মদিনার। জি, একমাত্র যারা মাজুর, খোঁড়া, অন্ধ, তারাই বাস, সুস্থ সবাই চলে। কিন্তু কাব বিন মালিক কোথায়? সবাইকে দেখছি, কাব বিন মালিক কেন না? এই কথাই জিজ্ঞেস করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে লম্বা হাদিসের একটা অংশ। হাদিস অনেক বড় হাদিস রয়েছে সহিহ বুখারীতে। মা ফাআলা কাবুন, কাব কি করলো? কাব আসলো না কেন? দেখলাম না কেন কাবকে? ফাকাল রাজুল বানি সালামা, বানু সালমার এক লোক মন্তব্য করে ফেলে, বিরূপ মন্তব্য বিশিষ্ট সাহাবী সম্পর্কে। এই নয় যে আমাদের মতো যেমন তখন কেউ একটা আলেম শেখ, না, বিশিষ্ট সাহাবী সম্পর্কে মন্তব্য করলেন, ইয়া রাসূল, হে আল্লাহ রাসূল, হাবাসাহু বুরদাহু ওয়া নাযরুহু ফি ইতফিহি, তার অহংকার তাকে বাধাগ্রস্ত করেছে। সে অহংকারী লোক, মন্তব্য করে দিলেন, সে অহংকারী লোক, তার 2 চাদরে তাকে বাধাগ্রস্ত করেছে। তার মানে একটু পয়সাওয়ালা লোক ছিলেন, সচ্ছল ব্যক্তি, এবং ভালো ভালো কাপড় পরা পছন্দ করতেন। হ্যাঁ, সেই যুগে একটু ভালো কাপড় পরা, তো ভালো কাপড় পরার কারণে দেখেন, ভালো ভালো যদি কেউ কাপড় পরে তো অনেকে অহংকারী মনে করে। কেউ যদি একটু টিপটপ হয়ে চলাফেরা করে, স্মার্ট হয়ে, তো কি মনে করে মানুষে? যে তার মধ্যে অহংকার আছে। না, ভালো কাপড় মানে সবসময় অহংকার না, অহংকার এখানে আছে, ওর বহিঃপ্রকাশ ঘটছে কিনা। অনেকে আছেন যে একটু ভালো কাপড় পরতে চান, আর তারপরে সুন্দর করে রাখেন কাপড়, একটু ময়লা হলে পরবেন না, হয়তো একটু ধরেন একদিন পরা হয়েছে, দ্বিতীয় দিন হয়তো পরিষ্কার করে দেবেন, তাই বলে অহংকারী বলে দেবেন? হ্যাঁ, তো কিন্তু অনেকের ধারণা এরকম হয়ে যায়। তো তিনি বললেন যে তার যেহেতু সে সচ্ছল ব্যক্তি, তার চাদর, দামি দামি চাদর পরে, এই 2 চাদরে তাকে কি করেছে? বাধাগ্রস্ত করেছে। ওয়া নাযরুহু ফি ইতফিহি, এবং তিনি তার শরীরের দিকে, হচ্ছে এই যে মানুষ এই মুখমণ্ডলটা যে ফিরায়, এটা সানিয়া ইতফিহি লিউদিল্লা আন সাবিলিল্লাহ, সূরা হজ রয়েছে। তো এইভাবে যে ফিরায়, তো মানুষ যখন দেখেন, যারা আজকাল ছবি নিতে জানে তারা কিন্তু এইভাবে সোজা হয়ে ছবি নেয় না। আমরা তো সব বুঝি না, কিন্তু দেখি অনেকে ছবিটা অন্যরকম হবে, তাই না? তো বলছে তার এই যে সে নিজের চেহারার দিকে দেখে, মানে সে হচ্ছে একজন সুঠাম মানুষ, আর তাতে তার মধ্যে একটা অহংকার আছে। এই জন্য আগে অর্থ করে দিয়ে, ভাব অর্থ করে দিয়েছে, তার অহংকার তাকে বাধা দিয়েছে আমাদের সাথে আসতে। অহংকারী লোক কি আর আসে আমাদের সাথে? আসেনি আমাদের সাথে। বুখারী মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রতিবাদ করলেন না, বললেন না যে তুমি ভুল বললে, কেন এই ধরনের কথাবার্তা বললে? সে আসেনি কেন? কারণ সে দোষ করেছে, কাবিরা গুনাহ হয়েছে। এটা ছোট গুনাহ নয়। জেহাদ ফরজ ছিল, ফরজে আইন, সবাইকে যেতে হবে, তারপরে তাবুকে আসলো না কেন? সুতরাং ফরজে আইন যখন ছেড়েছে, কবিরা গুনাহ করেছে, তার সম্পর্কে কেউ যদি মন্তব্য করে, সেটা যদি অসত্য হয়, তারপরে প্রতিবাদ করেনি। এটা হচ্ছে মূলনীতি, যেটা এখানে
লেখক উল্লেখ করেছেন যে যেই ব্যক্তি হিতাকাঙ্ক্ষী, সে ইসলামের হিতাকাঙ্ক্ষী। কেন বললেন এটা? কাবের বিরুদ্ধে বলার উদ্দেশ্যটা কি তার? এই লোকের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে মহব্বত, রসুলের সাথে মহব্বত, ইসলামের সাথে মহব্বত, যে আমরা জেহাদে এত এসছি কষ্ট করে, আমাদের খেজুর পাচ্ছে, প্রচণ্ড গরমের সময় বাড়িতে অভাব আছে, আর আমাদের কাছে কোনো রকমের সম্বলও তেমন বেশি নেই। এই অভাবের সময় আমরা জেহাদে এসছি, আরও বাড়িতে বসে বসে বড়লোকি করছে না, তার অহংকার তাকে বাধা দিয়েছে। তো ইসলামের গায়রাত নিয়ে, সে আবেগ নিয়ে কথা বলেছে। সুতরাং তার বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবাদ করেননি যে না, তুমি অন্যায় কাজ করলে, তুমি একটা মুসলিম সম্পর্কে কেন এরকম মন্তব্য করলে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন জাদুল মাদে, ফাওয়ায়েদু হাদিসে কাব বিন মালিকের হাদিসের যে উপকারিতাগুলি রয়েছে, ফায়দা রয়েছে, তার একটি হচ্ছে অমিনহা জাওয়াজু তানিফির রাজুল, কোনো ব্যক্তি সম্পর্কে দোষ চর্চা করা যায়। হ্যাঁ, দোষ, অহংকারী সে। সাহাবী বলছেন বেমা ইয়াগলিবু আলা ইজতিহাদি, যেই ব্যক্তি দোষ চর্চাকারী, তার যদি ইজতিহাদ এই পর্যন্ত পৌঁছায় যে না, তার মধ্যে এই অহংকার আছে। হতে পারে ইজতিহাদে ভুল করতে পারে, ইজতিহাদ অনেক সময় মত পোষণ করতে গিয়ে ভুল হতে পারে। হামিয়াতান, কারণ সে আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষপাতিত্ব করে সে বলেছে, ওয়া জাব্বান আনিল্লাহ, আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে সে বলেছে, ডিফেন্সমূলক বলেছে। কেন আল্লাহ রসুলের সাথে আসলো না, সে আল্লাহর হুকুম কেন পালন করলো না, রসুলের সাথে কেন আসলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমিন হাজার, এরই অন্তর্ভুক্ত হচ্ছে তানো আহলুল হাদিস, মুহাদ্দিসিন কেরামদের দোষ চর্চা করা, ফিমান তানো ফি মিরার রুয়া, যেসব বর্ণনাকারী সম্পর্কে তারা দোষ চর্চা করেছেন যে অমুক জয়ীফ, অমুক কাজ্জাব, মিথ্যুক, অমুক দাজ্জাল ছিল, অমুকের স্মৃতিশক্তিতে দুর্বলতা ছিল, অমুক এইরকম হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। অমিন হাজা, এরই অন্তর্ভুক্ত হচ্ছে তান ওয়ারাসাতিল আম্বিয়া, এইরকম আম্বিয়ার ওয়ারিস যারা, ওলামায়ে কেরাম, আহলুস সুন্নাহ, আহলে সুন্নাহ যারা, ফি আহলিল আহওয়ায়ে, যারা বিদাতি ওয়াল বেদে, বেদাতি এবং কুপ্রবৃত্তির অনুসারী, তাদের দোষ চর্চা করা। আমরা যারা কোরআন সুন্নাহর তালেবে ইলম বা আলেম যারা, তারা যে বেদাতিদের দোষ চর্চা যুগে যুগে করে এসেছেন, এটা গীবত কখনো জায়েজ আর কখনো জরুরি, না জায়েজ নয়। এরই অন্তর্ভুক্ত লা লিল্লাহি, আল্লাহর জন্য এটি, লা লে হুজু জহিম ও আগরাজ, তাদের পার্থিব স্বার্থে নয়। আমার পার্থিব স্বার্থ নেই। বেদাতিদের সাথে আমাদের কিসের দুনিয়ার লেনা দেনা আছে? কোনো আছে? লেনদেন আছে? এটা টাকা পয়সার কোনো ঝামেলা আছে? না কোনো পদের ক্ষমতার কোনো ঝামেলা আছে? না না না, দুনিয়ার কোনো স্বার্থ নেই। আমি আপন জায়গায় এখানে আছি, আমার এখানে সে না, এখান থেকে কোথায় আছে। তারপরে তাদের সম্পর্কে জাতিকে সতর্ক করার জন্য বলতে হচ্ছে। সুতরাং যদি দুনিয়ার আমার স্বার্থ না থাকে, তাহলে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য বলছি, আল্লাহর দিনের জন্য বলছি, আমি দিনের হামিয়াত নিয়ে বলছি, দিনের পক্ষ নিয়ে, এবং আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ডিফেন্স করে বলছি। সুতরাং এটি হচ্ছে বড় জেহাদের কাজ, এটি হচ্ছে কথার জেহাদ, এটি হচ্ছে কলমের জেহাদ, এটি হচ্ছে বক্তব্যের জেহাদ। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।